এখানে এত বড় একটা ডাকের অঙ্ক, সেই ডাকের অঙ্কটা এক লাইনে আমরা করতে পারি। আমরা এটা ঐকিক নিয়ম করতে গেলে অনেক বড় হয়, কিন্তু আমরা ঐকিক নিয়ম ছাড়া এই করলে এক লাইনেই হয়ে যায়। এটাকে বলা হয় গাণিতিক বাক্য আকারে প্রকাশ। আমরা এটাই দেখব এখন যে 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা, আর 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। তাহলে এখানে প্রথমেই টোটাল দাম কত? 620 টাকা। 3 ডজন ডিম 5 হালি কলার মূল্য 620 টাকা। এখান থেকে বাদ দিতে হবে 1 ডজন ডিমের মূল্য 140 টাকা। ডিম কিনছে কত? 3 ডজন। তাহলে 3 ডজন ডিমের দাম 3 দিয়ে গুণ হবে, তাহলে 140 গুণ হচ্ছে 3, আর 3 দিয়ে গুণ দিয়ে এটাতে বিয়োগ দিলে আমাদের 5 হালি কলার দাম বেরোব। তো ওই 5 দিয়ে যদি ভাগ দেয় এখানে, তাহলে আমার 1 হালি কলার দাম বেরোব। আর 1 হালি সমান কয়টা? 4টা। ওই 4 দিয়ে পরে ভাগ দিলে একটা কলার দাম বেরোব। তাহলে এখানে 620 বিয়োগ হচ্ছে 3 14 42 420, আর এখানে যা আছে তাই, এখানেও যা আছে তাই। তো 620 থেকে 420 বাদ দিলে হয় 200। 200 ভাগ হলো 5, ভাগ হলো 4। 5 দিয়ে 200 ভাগ করলে 4 5 20, আর একটা 0 40, ভাগ হচ্ছে 4। 4 দ্বারা 40 ভাগ দিলে 10, 4 10 40, তাহলে একটি কলার মূল্য 10 টাকা। এখানে এত বড় একটা ডাকের অঙ্ক, সেই ডাকের অঙ্কটা এক লাইনে আমরা করতে পারি। আমরা এটা ঐকিক নিয়ম করতে গেলে অনেক বড় হয়, কিন্তু আমরা ঐকিক নিয়ম ছাড়া এই করলে এক লাইনেই হয়ে যায়। এটাকে বলা হয় গাণিতিক বাক্য আকারে প্রকাশ। আমরা এটাই দেখব এখন যে 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা, আর 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। তাহলে এখানে প্রথমেই টোটাল দাম কত? 620 টাকা। 3 ডজন ডিম 5 হালি কলার মূল্য 620 টাকা। এখান থেকে বাদ দিতে হবে 1 ডজন ডিমের মূল্য 140 টাকা। ডিম কিনছে কত? 3 ডজন। তাহলে 3 ডজন ডিমের দাম 3 দিয়ে গুণ হবে, তাহলে 140 গুণ হচ্ছে 3, আর 3 দিয়ে গুণ দিয়ে এটাতে বিয়োগ দিলে আমাদের 5 হালি কলার দাম বেরোব। তো ওই 5 দিয়ে যদি ভাগ দেয় এখানে, তাহলে আমার 1 হালি কলার দাম বেরোব। আর 1 হালি সমান কয়টা? 4টা। ওই 4 দিয়ে পরে ভাগ